নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণী গণিত 2.1-এর 1 থেকে 5 পর্যন্ত সমস্যার সমাধান নিয়ে। তো প্রথমে আসছে 1 নম্বর অঙ্ক। একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখন এখানে দেখা যাচ্ছে পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতা উভয় 20% লাভ হয়। তাহলে আমরা লিখতে পারি যে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 100 যোগ 20 120 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120। আর খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত ছিল? 576। 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণন 576/120। এই শূন্য আর এই শূন্য কেটে গেল, 12 দিয়ে 576কে কাটলে 48 হয়। 48 10কে 480, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। আবার দেখো 20% লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 100 যোগ 20 120 টাকা। তাহলে পাইকারি বিক্রয় মূল্য 120 টাকা হলে তার ক্রয় মূল্য কত? 100 টাকা। 1 টাকা হলে 100/120, আর 480 টাকা হলে 100 গুণন 480/120। এই শূন্য আর এই শূন্য কেটে গেল, 12 দিয়ে 48কে কাটলে 4 12 48 4 হয়। 4-এর সাথে 100 গুণ করলে 400 টাকা, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। উত্তর পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। এই গেল 1 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আসি 2 নম্বর প্রশ্নে কি বলছে। 2 নম্বর প্রশ্ন বলছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে? 2375 টাকায় বিক্রি করলে 5% ক্ষতি হয়, আর কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে? আমরা মনে করি ডালের ক্রয় মূল্য 100 টাকা। মনে করি ডালের ক্রয় মূল্য 100 টাকা, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 95 টাকা। 6% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 6 106 টাকা। তাহলে এই 95 টাকার দ্রব্য বিক্রয় করতে হবে কত টাকায়? 106 টাকায়। তাহলে লিখি 95 টাকার দ্রব্য বিক্রয় করতে হবে 106 টাকায়। 1 টাকার দ্রব্য বিক্রয় করতে হবে 106/95। 2375 টাকার দ্রব্য বিক্রয় করতে হবে 106 গুণন 2375 ডিভাইডেড বাই 95। 95 আর 2375 কাটলে 25 হয়। 25কে 106 দিয়ে গুণ করলে 2650 টাকা হয়। তাহলে উত্তর 2650 টাকা। এরপরে আসি 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলছে? 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 30 টাকায় 10টি কিনছে, আবার 30 টাকায় 15টি কিনছে, আবার 30 টাকায় কত? 12টি বিক্রি করছে। তা আমরা আসি অঙ্কে যে 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। একটা কলার ক্রয় মূল্য কত? 30/10 3 টাকা, কাটাকাটি করে। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। একটা কলার ক্রয় মূল্য 30/15, 15 দুগুণ 30, 15 দিয়ে 30কে কাটলে 2, তাহলে 2 টাকা। আমার মোট কয়টা কলা হচ্ছে? এখানে একটা আর এখানে একটা, 1 যোগ 1 2টি কলা। দাম কত হচ্ছে? 3 যোগ 2 5 টাকা। তাহলে 1 যোগ 1 2টি কলার ক্রয় মূল্য 3 যোগ 2 5 টাকা। একটা কলার ক্রয় মূল্য 5/2 টাকা। আমার বিক্রয় করছে কতটা কলা? 12টা কলা। তাহলে 12টা কলার ক্রয় মূল্য দেখি। 12টি কলার ক্রয় মূল্য 5 গুণন 12/2, 2 দিয়ে 12 কাটলে 6, 6 দুগুণ 12, 5 6 30। তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কি সমান? ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। এই গেল 3 নম্বর অঙ্ক। এরপরে আসি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে কি বলছে? যে বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা, মানে 10.50 হলে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত? আমরা আসি, দেখো এখানে মুনাফার হার 10 টাকা 50 পয়সা, অর্থাৎ আর ইজিক্যাল 10 টাকা 50 ভাগ 100। পি ইজিক্যাল টু কত? 2000 টাকা। সময় এন ইজিক্যাল টু কত? 5 বছর। মুনাফা আই ইজিক্যাল টু কত? আমরা জানি আই ইজিক্যাল টু পি আর এন। পি সমান কত? 2000, আর আর সমান কত? 10.50/100 গুণন সময় সমান কত? 5। এখন এই 0 0 0 0 কাটে গেল। এখন 20কে 10.50 এবং 5 দিয়ে গুণ করলে 1050 টাকা আছে। উত্তর মুনাফা 1050 টাকা। এই গেল 4 নম্বর অঙ্ক। এরপরে 5 নম্বর অঙ্কে আসি। 5 নম্বর অঙ্কে কি বলছে? বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা। 10 টাকা ছিল আগে, পরে 8 টাকা হলো মুনাফাটা। কারণ 30,000 টাকা 3 বছরে মুনাফা কত কম হবে? তাহলে মুনাফা কমে, শতকরা মুনাফা কমে 10 বিয়োগ 8 2 টাকা। তার মানে আর ইজিক্যাল টু 2/100। আর ইজিক্যাল টু 2/100। মূলধন পি ইজিক্যাল টু 3000 টাকা। সময় এন ইজিক্যাল টু 3 বছর। মুনাফা আই ইজিক্যাল টু কত? আমরা জানি আই ইজিক্যাল টু পি আর এন। পি সমান কত? 3000। আর সমান কত? 2/100। আর সময় এন সমান কত? 3 বছর। এখন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো, এটা গুণ করলে কি হয়? 3 দুগুণ 6, 6কে 30 দিয়ে গুণ করলে 180 টাকা। উত্তর মুনাফা 180 টাকা কম হবে।
আমার ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। আমার ক্লাসটা ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। ধন্যবাদ।